আইপিএলে বাংলাদেশের হতাশা। মোস্তাফিজ, রিশাদ দুজনের কেউই পেলেন না দলের দেখা। দুই টাইগার বোলারকে নিয়ে ফ্যানদের উন্মাদনা, তাই থমকে গেল অকশনের মঞ্চে। কিন্তু এই আইপিএলেই তো মোস্তাফিজ কাটিয়েছেন 7 মৌসুম, অথচ এবারের মেগা নিলামে করতে পারলেন না হুলস্থুল। মেগা অকশনের মঞ্চে মাত্র 40 সেকেন্ড স্থায়ী হলো মোস্তাফিজের নাম। না নতুন না পুরাতন কোনো দলই দেখালো না কাটার মাস্টারের ওপর আগ্রহ। মোস্তাফিজ থেকে গেলেন অবিকৃত। জেদ্দার আবাদি আল জোহার এরেনায় 12 বাংলাদেশের মধ্যে প্রথম নামটাই ওঠে মোস্তাফিজের। নিলামের সঞ্চালক মল্লিকা সাগর মোস্তাফিজের বেস প্রাইস 2 কোটি রুপি ঘোষণা করতেই ক্যামেরা চলে যায় চেন্নাইয়ের দিকে। পুরনো ফ্র্যাঞ্চাইজি কি ধরে রাখবে তাকে? না, চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং দেখালেন না কোনো আগ্রহ। এরপর ক্যামেরা ঘুরে যায় লখনৌর দিকে। জহির খানও নীরব মোস্তাফিজকে নিয়ে। শেষ পর্যন্ত কোনো দল আগ্রহ না দেখানোয় 2025 আইপিএল থেকে বঞ্চিত থেকে যান মোস্তাফিজ। মোস্তাফিজের পাশাপাশি এবার রিশাদ হোসেনকে নিয়েছিল সবচেয়ে বেশি প্রত্যাশা। কানাডার গ্লোবাল টি20, জিম আফ্রো টি10 এর পর সম্প্রতি বিগ ব্যাশেও দল পেয়েছেন এই টাইগার লেগি। আশা ছিল আইপিএলেও হয়তো তার দিকে নজর দেবে 10 ফ্র্যাঞ্চাইজি, কিন্তু 10 দল তো দূর, কারোই রিশাদের প্রতি ছিল না কোনো ইন্টারেস্ট। মাত্র 42 সেকেন্ডেই রিশাদের ডাক হয় শেষ। অকশনে রিশাদের নাম উঠতেই ক্যামেরা ঘুরে গুজরাট টাইটান্সের দিকে, কিন্তু আশিস নেহরার সাথে পরামর্শে দলটি আর এগোয়নি। একই অবস্থা পাঞ্জাব আর লখনৌর। আর এভাবেই শেষ হয় 2025 আইপিএলে রিশাদকে দেখার আশা।